আপনি কি কখনো গভীর রাতে একা বসে নিজের জীবন নিয়ে ভেবেছেন? চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ করে মনে হয়েছে মনের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। অনেক চেষ্টা করেও যেন জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। কখনো সংসারের চিন্তা, কখনো সম্পর্কের দুঃখ, কখনো আবার ভবিষ্যতের ভয়। সব মিলিয়ে মনে হয় জীবনটা যেন এক কঠিন বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। প্রত্যেক মানুষই নিজের মতো করে কোনো না কোনো দুঃখ বয়ে নিয়ে চলেছে। কেউ তা প্রকাশ করে, কেউ তা চুপচাপ নিজের হৃদয়ের ভেতরে লুকিয়ে রাখে। আজকের এই আলোচনায় আমরা এমন এক গভীর সত্যের কথা জানব, যে সত্য হাজার হাজার বছর আগে আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে। সেই জ্ঞান যদি আমরা সত্যিই বুঝতে পারি, তাহলে জীবনের বড় বড় কষ্ট অনেক সহজ হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানব জীবনের কষ্ট থেকে মুক্তির প্রকৃত উপায় কী। আর যদি আপনি ধর্ম, জীবন দর্শন এবং প্রাচীন শাস্ত্রের গভীর জ্ঞান সহজ ভাষায় জানতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল ধর্মীয় আলোচনা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন। চলুন এখন শুরু করা যাক আজকের গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনা, জীবনের কষ্ট থেকে মুক্তির উপায়। 1. জীবনের পথে চলতে চলতে এমন এক সময় আসে যখন মানুষ হঠাৎ থেমে যায়। চারপাশে অনেক মানুষ থাকে, অনেক শব্দ থাকে, অনেক ব্যস্ততা থাকে, কিন্তু ভেতরের মনটা তখন অদ্ভুত এক নিঃসঙ্গতায় ডুবে যায়। মনে হয় যেন জীবনের বোঝা আর বইতে পারছি না। কখনো সংসারের দায়িত্ব, কখনো সম্পর্কের টানাপড়েন, কখনো আবার অজানা ভয়। সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। তখন মানুষ একটাই প্রশ্ন করে, এই কষ্ট থেকে মুক্তির পথ কি সত্যিই আছে? মানুষের জীবনে কষ্ট নতুন কিছু নয়। পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ সুখ ও দুঃখের এই খেলায় প্রবেশ করে। কেউ হয়তো একটু বেশি সুখ পায়, কেউ একটু বেশি দুঃখ পায়, কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে জীবনে কখনো কষ্টের স্পর্শ পায়নি। কারণ এই পৃথিবীর নিয়মই হলো পরিবর্তন। এখানে আনন্দ যেমন আসে, তেমনি দুঃখও আসে। দিন যেমন রাতের দিকে যায়, তেমনি সুখের পর দুঃখ জীবনে এসে দাঁড়ায়। অনেক সময় মানুষ ভাবে, আমার জীবনেই কেন এত কষ্ট? কিন্তু সত্যটা হলো, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো রূপে কষ্ট আছে। কেউ তা প্রকাশ করে, কেউ তা লুকিয়ে রাখে। কেউ বাইরে থেকে খুব হাসি খুশি দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে গভীর যন্ত্রণার মধ্য দিয়ে যায়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা রাতের অন্ধকারে একা বসে নিজের কষ্টের সঙ্গে লড়াই করে। কষ্টের সবচেয়ে বড় কারণ হলো আমাদের মন। আমরা যেভাবে ভাবি, যেভাবে পৃথিবীকে দেখি, সেই দৃষ্টিভঙ্গি আমাদের সুখ বা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যখন আমাদের আশা পূরণ হয় না, যখন আমাদের প্রিয় মানুষ দূরে সরে যায়, যখন আমাদের পরিশ্রমের ফল আমরা পাই না, তখন মন ভেঙে যায়। মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু জীবনের গভীর সত্য হলো, কিছুই স্থায়ী নয়। যেমন দুঃখ চিরদিন থাকে না, তেমনি সুখও চিরদিন থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। যে কষ্ট আজ আমাদের অসহ্য মনে হচ্ছে, কয়েক বছর পরে সেই কষ্ট হয়তো আমাদের জীবনের একটি শিক্ষা হয়ে দাঁড়াবে। জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রথম পথ হলো বাস্তবতাকে গ্রহণ করা। আমরা প্রায়ই চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো হোক। আমরা চাই মানুষ আমাদের বুঝুক, আমাদের ভালোবাসুক, আমাদের প্রত্যাশা পূরণ করুক। কিন্তু পৃথিবী সব সময় মানুষের জীবনে প্রত্যাশা যত বেশি হয়, কষ্টও তত বেশি হয়। আমরা যখন কারো কাছে খুব বেশি আশা করি, তখন সেই আশার ভাঙন আমাদের মনকে ভীষণভাবে আঘাত করে। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষ তার নিজের সীমাবদ্ধতার মধ্যে বাঁচে, তখন আমরা অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করি না। তখন সম্পর্কগুলো অনেক সহজ হয়ে যায়। জীবনের কষ্ট থেকে মুক্তির আরেকটি বড় উপায় হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। মনকে যদি আমরা অবাধে চলতে দিই, তাহলে সে আমাদের অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয়ের মধ্যে ঘুরিয়ে নিয়ে যাবে। তখন বর্তমান মুহূর্তের শান্তিটুকুও আমরা হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা মনকে ধীরে ধীরে শান্ত করতে শিখি, তখন জীবনের ঝড়ের মাঝেও আমরা স্থির থাকতে পারি।
অনেক মানুষ মনে করে সুখ মানে অনেক টাকা, বড় বাড়ি বা সামাজিক সম্মান। কিন্তু বাস্তবে সুখের সঙ্গে এই জিনিসগুলোর সম্পর্ক খুব কম। পৃথিবীতে এমন অনেক ধনী মানুষ আছে যারা ভেতরে ভেতরে খুব অশান্ত। আবার এমন অনেক সাধারণ মানুষ আছে যারা খুব অল্পের মধ্যেই শান্তি খুঁজে পায়। কারণ সুখ আসলে বাইরের জিনিস নয়, এটা ভেতরের এক অবস্থা। জীবনের কষ্ট কমানোর আরেকটি পথ হল কৃতজ্ঞতা শেখা। আমরা প্রায়ই যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। যদি আমরা একটু থেমে নিজের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব আমাদের জীবনে অনেক আশীর্বাদ আছে। হয়তো পরিবার আছে, হয়তো বন্ধু আছে, হয়তো প্রতিদিন নতুন করে বাঁচার সুযোগ আছে। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে জীবনের বড় আশীর্বাদ। মানুষ যখন নিজের কষ্টের মধ্যে ডুবে যায়, তখন সে মনে করে তার জীবন একেবারে অন্ধকার হয়ে গেছে। কিন্তু বাস্তবে অন্ধকার যত গভীরই হোক, তারপরেই আলো আসে। ইতিহাসে এমন অসংখ্য মানুষের গল্প আছে যারা জীবনের ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে গিয়েও পরে অসাধারণ শক্তি অর্জন করেছে। জীবনের কষ্ট অনেক সময় আমাদের ভেঙে দেয়, কিন্তু সেই কষ্টই আবার আমাদের শক্ত করে তোলে। যেমন আগুনে পুড়ে সোনা আরও বিশুদ্ধ হয়, তেমনি জীবনে কঠিন অভিজ্ঞতাগুলো মানুষের চরিত্রকে গভীর করে তোলে। যারা জীবনে কষ্টের মুখোমুখি হয়েছে, তারা প্রায়ই অন্যদের কষ্ট বুঝতে পারে এবং আরও সহানুভূতিশীল হয়ে ওঠে। একটি গুরুত্বপূর্ণ সত্য হল, মানুষ যখন শুধু নিজের কথা ভাবে, তখন তার কষ্ট আরও বাড়ে। কিন্তু যখন সে অন্যদের সাহায্য করতে শুরু করে, তখন তার নিজের মনেও এক ধরনের শান্তি আসে। অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে এক অদ্ভুত আনন্দ আছে, যা নিজের দুঃখকেও অনেকটাই হালকা করে দেয়। জীবনের কষ্ট থেকে মুক্তির পথ কখনো হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। চিন্তার পরিবর্তনের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং জীবনের গভীর সত্যগুলোকে বুঝে নেওয়ার মাধ্যমে। যখন মানুষ বুঝতে শেখে যে জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু না কিছু শেখাতে এসেছে, তখন সে কষ্টকে আর অভিশাপ মনে করে না। তখন সে বুঝতে পারে প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। একদিন যখন মানুষ নিজের জীবনের দিকে ফিরে তাকায়, তখন সে বুঝতে পারে যে কষ্টগুলোকে সে একসময় সবচেয়ে বড় দুর্ভাগ্য মনে করেছিল, সেই কষ্টগুলোই তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। জীবনের পথ দীর্ঘ এবং সেই পথে সুখ ও দুঃখ দুটোই থাকবে। কিন্তু যে মানুষ নিজের মনকে শক্ত করতে শিখেছে, যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে শিখেছে, যে মানুষ ছোট ছোট আনন্দের মূল্য বুঝতে শিখেছে, তার কাছে জীবনের কষ্ট আর আগের মতো ভয়ঙ্কর মনে হয় না। তখন সে বুঝতে পারে মুক্তি মানে কষ্টহীন জীবন নয়, মুক্তি মানে এমন একটি মন যা কষ্টের মাঝেও শান্ত থাকতে পারে। আর যখন মানুষের ভেতরে সেই শান্তি জন্মায়, তখন পৃথিবীর কোনো ঝড়ই তাকে আর ভেঙে দিতে পারে না। তখন সে জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন চোখে দেখতে শেখে, একটি অভিজ্ঞতা হিসেবে, একটি শিক্ষা হিসেবে এবং একটি আশীর্বাদ হিসেবে।